ওয়েলকাম ফ্রেন্ডস, বুল বিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা এখানে দেখে নেব আমাদের ব্যাংক নিফটির চার্ট। আমরা এখানে নিফটি খুলে নিয়েছি, তবু আমরা ব্যাংক নিফটির চার্টটা দেখে নেব। দেখুন ব্যাংক নিফটির চার্টটা দেখুন, এক্স্যাক্টলি কালকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছিল তার নিচে দিকে এটা ক্লোজ করেছে এবং রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে। সো আমাদের যেটা অ্যানালাইসিস ছিল যে ব্যাংক নিফটি এই যে ক্যান্ডেলটা এর হাই এবং লো যখন ব্রেক করে উপরের দিকে ক্লোজ করবে তার উপরে কিন্তু আমরা বাই এবং সেল করব। সো আজকে দেখুন ক্যান্ডেল কিন্তু তার উপর নিচে কোনো দিকে ক্লোজ করতে পারেনি, অর্থাৎ ব্যাংক নিফটি একটি বড় মুভের জন্য তৈরি হচ্ছে, যেটি কিনা উপরে বা নিচে যে কোনো দিকে হতে পারে। সো নিচের দিকে আসার চান্সেস বেশি, যেহেতু এখানে গ্যাপ এবং এখানে গ্যাপ কিন্তু বাকি আছে। সো মার্কেট ধীরে ধীরে হোক বা খুব তাড়াতাড়ি হোক, মার্কেট কিন্তু এই নিচের গ্যাপ পূরণ করাতে আসার জন্য মার্কেট তৈরি হয়ে গেছে। সো এই যে সাপোর্ট এরিয়াটা মার্কেটে তৈরি হয়েছে, এর নিচে যখনই একটি ক্যান্ডেল যে কোনো টাইমে হোক সেটা যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে নিচে চলে আসবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। অপর দিকে কী ট্রেড হবে? উপর দিকে ট্রেড সিম্পল, এই যে হাই আছে এই হাইয়ের উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তার উপরে কিন্তু মার্কেট হয়ে যাবে বুলিশ। সো নিফটি ব্যাংক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান, ব্যাংক নিফটির জন্য ট্রেডিং প্ল্যান কিন্তু আমাদের এখানে রেডি, যে মার্কেট যখনই এর হাই এবং লো ক্রস করবে তখনই কিন্তু মার্কেট একটা মুভ দেবে। সেটা ধীরে ধীরে হতে পারে, যেহেতু মার্কেট উপরের দিকে চলে গেছে সেহেতু মার্কেট যখনই নিচে আসবে নিচে কিন্তু বায়ার থাকবে, অর্থাৎ তখন মার্কেট ধীরে ধীরে নিচে আসবে। মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য এখন ধীরে ধীরে উপরের দিকে যাবে, কারণ মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য তেমন কোনো কিন্তু আর ইনগ্রিডিয়েন্টস নেই। যেমন আমাদের ছিল ইনগ্রিডিয়েন্টস যে ভোটিং রেজাল্ট এবং তার সঙ্গে বিভিন্ন ইউএস মার্কেট থেকে পজিটিভ আসা, এবং এইগুলো কিন্তু একটা মার্কেটকে থ্রাস্ট করেছে যে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। সো মার্কেটকে এখন ফ্রেশ থ্রাস্ট করার জন্য কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য মার্কেটে তেমন কোনো কিছু নেই। সো এখন একটা জিনিস উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য রয়েছে, যেটা হচ্ছে ইউএস থেকে রেট কাট এবং অয়েল প্রাইসকে আরও নিচে আসা, ডলার ইন্ডেক্সকে আর একবার ক্র্যাশ করে নিচে আসা, এবং আপনার যেটা ইউএসডি আইএনআর আছে সেটাকে স্ট্রং হওয়া, আইএনআরের দিক থেকে স্ট্রং হওয়া। সো এই জিনিসগুলো যদি মার্কেটে হতে থাকে ফার্দার, তাহলে কিন্তু মার্কেট ফার্দার উপরে যেতে পারে। আর যদি এগুলো এই লেভেলেই থাকে তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে যে গেনটা করেছিল সেই গেনটা কিন্তু মার্কেট ধীরে ধীরে ছেড়ে দেবে এবং মার্কেট নিচের দিকে আসবে। সো তার জন্য আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। মার্কেটের ট্রেড প্ল্যান করার জন্য ইজি একটা প্রসেস রয়েছে, যে মার্কেটকে আপনারা কিন্তু এইসব এরিয়া থেকে, এই যে নিচের দিকের এরিয়া আছে এই এরিয়ার নিচে মার্কেট যখনই আসবে তখন কিন্তু এখান থেকে আপনারা ট্রেডিং প্ল্যান করতে পারেন। আর মার্কেটের উপরের দিকের জন্য এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার উপরে মার্কেট যখনই ক্লোজ করবে তার উপরে কিন্তু মার্কেট হাইতে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সো মার্কেটের জন্য কোনো কিছুই প্রেডিক্টেবল নয়, আনপ্রেডিক্টেবল জিনিস হতেই পারে, তবুও আমাদের কিছুটা প্রেডিকশন করে মার্কেটকে কিন্তু চালাতে হবে। মার্কেট বা এখানে মার্কেটকে চলে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সো আমরা যদি নিফটির চার্ট দেখে নিই, ব্যাংক নিফটি যেমন একটি উল্টো ট্রেড প্ল্যান করেছে, নিফটি দেখুন আবার নিচে থেকে কিন্তু বাইং হয়েছে। নিফটিতে কিন্তু ফুললি বাইং জোন, নিফটিতে বাইং করার জন্য মার্কেট রেডি আছে, অর্থাৎ মার্কেট যেখান থেকে ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু নিফটি আজকের যে ক্লোজ প্রাইস আছে সেই পর্যন্ত এসছে এবং সেখান থেকে বাইং করে নিফটি উপরের দিকে ক্লোজ করেছে। সো কালকে কি করব? কালকে করার জন্য আমরা চলে যাব 15 মিনিট চার্টে। দেখুন নিফটিতে যারা ট্রেড করেন তারাও দেখুন 15 মিনিট চার্টে কিন্তু খুব বেশি পরিমাণে কাজবাজ হয়নি, খুব বেশি কাজ হয়নি। নিচের দিক থেকে একটা বাইং এসছে এবং বাইং আসার মূল কারণটা হচ্ছে এই যে পিন ক্যান্ডেল। দেখুন আমি যখন বলেছিলাম মার্কেট কিন্তু রিট্রেসমেন্টে ট্রেড করতে পারবেন। সো দেখুন এই যে পিন ক্যান্ডেলগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় পিন ক্যান্ডেল। এগুলো কিন্তু কোনো ডোজি ক্যান্ডেল নয়, এগুলো একটি পিন ক্যান্ডেল। এই পিন বার তৈরি হলে মার্কেট কিন্তু উপরের দিকে শিফট করে এবং দেখুন এখানে পিন তৈরি হয়েছে, মার্কেট কিন্তু নিচের দিকে শিফট করেছে বা আর ফার্দার করতে পারে। সো মার্কেটে ট্রেড করার জন্য আমাদের কি করতে হবে? মার্কেটে ট্রেড করার জন্য খুব বেশি কিছু করা লাগবে না। এই যে জোনটা, এই জোনটা আপনারা মার্ক করে নেবেন। এই জোনের নিচে 15 মিনিট ক্যান্ডেল বা 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করতে দেবেন। এই যে উপরে আছে এর উপরেও মার্কেটকে 5 মিনিট বা 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করতে দেবেন। মার্কেট যদি এর মধ্যে ওপেন হয়ে থাকে তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে ক্রস করার সঙ্গে, বা মার্কেট যখনই নিচের দিকে আসবে ধীরে ধীরে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে ক্রস করার সঙ্গে সঙ্গে। সো ফার্দার এটাকে যেটা বলা হয় ফার্দার ফ্রেশ মুভ করার জন্য কিন্তু মার্কেটে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস নেই, মার্কেটে অনেক বেশি মুভ হয়ে গেছে। সো মার্কেট কিন্তু এই যে গ্যাপগুলো আছে
এই গ্যাপ ফিল করতে কিন্তু মার্কেট এবার আসার জন্য প্রস্তুত হচ্ছে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে ট্রেড নেওয়া উচিত বা কাজকর্ম করা উচিত। তো আমরা যদি এখানে দেখে নিই আমাদের ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করছে, সো ডলার ইন্ডেক্সে আমরা চলে যাই, যেটাকে বলা হয় ডিক্সি ইন্ডেক্স। দেখুন ডিক্সি ইন্ডেক্স ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। সো এই যে উপরের দিকে ডিক্সি ইন্ডেক্স ধীরে ধীরে যাচ্ছে, সো এর উপরে যখনই মার্কেট ফার্দার এখান থেকে যেতে থাকবে তখন কিন্তু মার্কেটে একটা ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে। সো এই 104-এর উপরে গেলে মার্কেটে কিন্তু ক্র্যাশ নয়, একটা রিট্রেসমেন্ট আসবে। যেহেতু মার্কেট অনেকটা উপরে চলে গেছে, সো এখন কিন্তু ক্র্যাশ আসবে না, এখন আসবে সেটা হলো রিট্রেসমেন্ট। সো রিট্রেসমেন্ট আসার সঙ্গে সঙ্গে মার্কেটকে কিন্তু উপর থেকে আমরা সেলিং করে মার্কেট থেকে প্রফিট করতে পারি। সো আমরা যদি দেখে নিই এখান থেকে আমাদের ডলার আইএনআর ডলার যেটা কাজ করে, দেখুন আইএনআর ডলার উপর থেকে সেলিং আসছে, যেটা ভালো। আমাদের ইউএফআইরা বাইং করছে, যেটা খুবই ভালো জিনিস, ডলার কিনছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মার্কেটে ইন্ডিয়ান রুপি শক্ত হচ্ছে, ইন্ডিয়ান রুপি আরও শক্ত হতে পারে যদি আরও এফআইআইটা কিনতে থাকে। এবং দেখুন এখান থেকে যদি আপনারা একটা ট্রেন লাইন টাইপের এঁকে নেন, তাহলে আমি এটা ফ্রিলি আঁকছি, তাহলে কিন্তু এর নিচে যদি মার্কেট ক্রস করে, তাহলে কিন্তু এর নিচে কিন্তু আপনারা ফার্দার নিচে আসতে পারে, তখন কিন্তু আমাদের মার্কেট উপরে যেতে পারে। সো ফ্রেশ যে অ্যানালাইসিস রয়েছে সেটা কিন্তু এই রকমই হবে, যে মার্কেটে যদি এটা নিচে চলে আসে ফ্রেশ, কিন্তু আরও আমাদের মার্কেট উপরে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো ইন্ডেক্স এক জায়গায় দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমাদের যে মিড ক্যাপ যে স্মল ক্যাপ আছে তারা কিন্তু উপরের দিকে যেতে পারে। সো আমরা বড় বড় ব্যাঙ্কগুলো দেখে নিই, তারা বলে দেবে যে মার্কেটে কীরকম। দেখুন এইচডিএফসি ব্যাঙ্কে বড় সড়ো সেলিং এসছে এবং কালকেও উপরে খুলে নিচে এসছে, আজকেও কিন্তু উপরে খুলে নিচে এসছে। সুতরাং মার্কেট কিন্তু এখন এইচডিএফসি ব্যাঙ্ক নিচের দিকে আসার জন্য কিন্তু হালকা প্রস্তুত হচ্ছে। সুতরাং নিচের দিকে এইচডিএফসি ব্যাঙ্ক আসলে আমাদের মার্কেটও নিচে আসবে, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরও ট্রেড করা উচিত। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন আজকে উপর দিকে টপ দুটো ক্যান্ডেল তৈরি করেছে, টপ জোড়া ক্যান্ডেল, টুইজার ক্যান্ডেল তৈরি করেছে। সুতরাং এটা তৈরি হওয়ার পরে কিন্তু মার্কেট নিচে আসে এবং নিচে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এসবিআই ব্যাঙ্কে মার্কেট নিচে থেকে বাইং হয়েছে, এটা একটা ফ্রেশ মুভ। এসবিআই ব্যাঙ্কে কিন্তু মার্কেট পজিটিভ আছে, সুতরাং এসবিআই ব্যাঙ্কের সঙ্গে আপনারা পজিটিভলি যেতে পারেন। অ্যাক্সিস ব্যাঙ্ক উপর থেকে যে উল্টো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, ইনভার্স হ্যামেন্ট বা রিভার্স হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তার ফলে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু নিচে আসছে। পাঞ্জাব ব্যাঙ্ক উপরের দিকে ডোজি, উপরের দিকে পিনবার, সুতরাং পাঞ্জাব ব্যাঙ্কও এখান থেকে কিন্তু ডেইলিতে নিচে আসতে পারে। কোটাক ব্যাঙ্ক কিন্তু উপরের দিকে সাস্টেন করছে, সুতরাং কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে বাইং আছে, কোটাক ব্যাঙ্কে কিন্তু আপনারা বাইং করে চলতে পারেন। সো এখানে আমাদের একটা স্টক চলে এসছে, যেটি কিনা ভোল্টাস ইন্ডাস্ট্রিজের স্টকস, সেটা কিন্তু এখানে চলে এসেছিলো। সেটা সম্পর্কে আমি আগেই বলেছি যে ভোল্টাস কিন্তু একটা বাইং জোনের কাছাকাছি আছে। কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট আলোচনা, এডুকেশনের জন্য আপনারা এখানে ট্রেড করতে পারেন বা নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। করার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। এখানে শুধুমাত্র ট্রেডিং আইডিয়াস দেওয়ার জন্য এখানে করা হচ্ছে। সো দেখুন এডুকেশন পারপাসের জন্য। সো দেখুন ডাউ জোন্স ইন্ডাস্ট্রি, দেখুন এখানে সে সময় নেবে এবং এখানে একটা কনসলিডেশন করার জন্য তৈরি হচ্ছে মার্কেট। দেখুন এখানে কিন্তু মার্কেট এরকমভাবে কনসলিডেশন করতে পারে এবং এর নিচে মার্কেট ফার্দার নিচে আসতে পারে, তারপরে ফার্দার বাইং হতে পারে। সুতরাং মার্কেটে বাইং করার জন্য এই ধরনের ইন্ডেক্সগুলো এখানে রয়েছে। সো এখান থেকে কিন্তু আপনারা বাই করে চলতে পারেন। সো আমরা যেটা দেখলাম যে ডাউ জোন্স ইন্ডেক্স কিন্তু অনেকটা উপরে বেড়ে গেছে, সুতরাং এখানে কিন্তু একটা রিট্রেসমেন্ট আসতেই পারে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করবেন। এখানে চলে আসলাম S&P 500 এখানে অনেকটা চলেছে, তারপরে কিন্তু এখানে কনসলিডেশন করছে, এখান থেকে কিন্তু নিচে আসতে পারে। ন্যাসড্যাক নিচে আসছে ধীরে ধীরে, সুতরাং ন্যাসড্যাক নিচে আসছে, ন্যাসড্যাক কিন্তু এরপর উপরের দিকে যেতে পারে। সো মার্কেটে আপনারা ট্রেড করবেন সাবধানে। ইন্ডিয়া ভিক্সটা একবারে আমরা দেখে নেব। দেখুন ভিক্স আজকেও 3% বেড়েছে, সুতরাং ভিক্স কিন্তু বাড়ছে, সুতরাং মার্কেট উপরে যাচ্ছে, ভিক্স বাড়ছে। এটা মার্কেটের জন্য একটি খারাপ সংবাদ হতে পারে। উপর থেকে মার্কেট যদি নিচে পড়ে যায়, তাহলে কিন্তু মার্কেটকে আটকানোর জন্য আর কোনো বড় পয়সা, বড় মানি কিন্তু আর সাপোর্ট করতে নাও পারে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মনে হয় সবাই এখানে বায়ার হয়ে গেছে এবং সবার পকেট থেকেই পয়সা বেরিয়ে গেছে। সুতরাং মার্কেট যদি নিচে আসে, তাহলে সাপোর্ট করার মতো কিন্তু কোনো পজিশান থাকবে না। সো ট্রেড করবেন সাবধানে এবং অবশ্যই স্টপ লস নিয়ে করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।